সো এখন তোমরা দেখতেই পাচ্ছ, আর এখন সন্ধে হয়ে গেছে। এখন হচ্ছে ঠাকুরের জায়গাটা সাজানো, একটা কাকু ঠাকুরের জায়গাটা সাজিয়ে দিচ্ছে। আর তোমাদেরকে আমার ভিডিওতে স্বাগতম। তোমাদের কাছে প্রথমেই আমি সরি চেয়ে নেবো, কারণ এতদিন কোনো ভিডিও দিতে পারছিলাম না। তো যাই হোক, আমার পাশে থাকো, সাথে থাকো, আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। ভিডিওটা জাস্ট খুব সুন্দর হয়েছে। তো এইখানে দেখতেই পাচ্ছ, মা এখানে ঠাকুরের অন্নকূট রান্না করছে, ছাপ্পান্ন ভোগ করছে। আর এদিকে কাকিমা, জেঠিমা, দিদারা সবাই ঠাকুরের জোগাড়জাটি করছে। আর এই দিকগুলোতে দেখো সব সাজানো হচ্ছে, যে আমি সাজাচ্ছিলাম। আর আমার অবস্থা দেখো, সন্ধে হয়ে গেছে, বাড়িতে লোক আসতে শুরু করেছে, তাও আমার অবস্থা এরকম। আর এতটাই কাজ। তো ফাইনালি মা এখানে দেখো 56 ভোগ রান্না করছে। আর আমি চলে এসেছি বাড়ির দিকে। বাড়িতে এসে দেখছি যে এখানে আম পান্নার শরবত রেডি হচ্ছে সব গেস্টদের জন্য, যারা আসবে। তো ফাইনালি সন্ধে অনেকটাই হয়ে গেছে, আর আমাদের মা আমাদের বাড়ি চলে এসেছে। আর এখানে দেখো, এখানে একটা দেখবার জিনিস আছে। তো জানি না কোথায় কি হয়, বাট আমাদের বাড়িতে একটু অন্যরকমভাবে ঠাকুরকে আনা হয়েছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো মা চলে এসছে। আর মা সেই ভাইয়ের সময় মানবের কথাটা ভাবছিল, তো তার জন্য মা কেঁদে ফেলছিল ঠাকুর যখন আনা হয়েছে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এরকম ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।
ঠিক আছে, এখন একটু বন্ধ করে রেখে দে, ফোন তোর কাছে রাখবি, ঠিক আছে? কি করবো, তুই এমনি রাখ, আবার চালু করে নিবি। এ পলাশ, পলাশ তুমি কি রেডি? তোমার আসন নিয়ে বসে পড়ো, ঘরটা ছেড়ে ব্যবস্থা করো। তোমরা পঞ্চপল্লব নিয়ে চলে এসো। দাঁড়াও, মাকে আসন ব্যাস হয়ে গেছে। মালাগুলো দিয়ে আমের পাতাতে মালা দিয়ে দাও। ওইখানে আসো। আমাদের এটা বৃষ্টি ছিল। মায়েরা তো থেকে আমাকে ফেমাস করে দেবো তোকে। সৌমরে যখন দেখবে তুমি একটু বৃষ্টি দাও। দাঁড়া, আমি আসলে কে জানা রে বাবা। শিশু আমার ব্যাগটা খালি দেবে সব নানানটাকে ফল কি সাজাবো? বড় বড় ওইখানে খেলা হয়ে খেলাটা রয়েছে আরো আছে পঞ্চপল্লবের আছে এইগুলো আরো আছে দেখো দেখি আর কি আছে অসত্য পাই সো ফাইনালি আর এখন বাজে হচ্ছে প্রায় 10টা 11টা, আর এখন আমি শাড়ি পরেছি, মানে অনেকক্ষণ পর। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এইটা হচ্ছে ঠাকুরের জায়গাটা, দেখো সাজিয়ে ঠাকুরকে এখানে বসিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আর অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হচ্ছে আমাদের সমস্ত নিয়ম নীতিগুলো। আর যাই হোক, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কোনো কিছু সাজিনি, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো আর বাড়িতে সেইভাবে লোক ছিল না। আর এইদিকে বৌদিকে দেখো, ওর একদম শেষের দিকে সবাইকে আম পান্না বিতরণ করতে গেছে। তো একদম রাতেবেলা মানে যারা লোক চলেই গেছে, হয়তো 1-2 জন আছে তাদেরকে। তো এইখানে ভাই গেছিলো, তখন বাজে হচ্ছে প্রায় 10টা এরকম হবে হয়তো, জানি না। তো ও গেছিলো হচ্ছে গঙ্গাতে সমস্ত দেব দেবীকে ডাকার জন্য, যেটাকে শুদ্ধ ভাষায় কী বলে আমি জানি না, বাট ডাকার জন্য সবাইকে গঙ্গাতে গেছিলো। তো ওখান থেকে ফিরছিল, ফিরে তারপরে তখন আমি একটুখানি ক্লিপটা তুলতে পেরেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। সো গাইস, এই ভিডিওটা এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই।